কাঁচা কলার দারুণ স্বাদের একটি রেসিপি আজকে শেয়ার করব। কোনোভাবে খেতে ইচ্ছে না করলে একবার এভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি এখানে কলাগুলোকে চামড়া ছিলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে লম্বা করে কেটে মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা কলাগুলোকে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারবে। আর আমি এখানে 5টি কলাকে এরকম কেটে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে কেটে রাখা কলাগুলো দিয়ে দিব। কলাগুলো দিয়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আর হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা দিলে কাঁচা কলার রংটা সুন্দর হবে। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে থাকবো। মাঝখানে ঢাকনা তুলে তুলে এগুলোকে নেড়ে দিব, যাতে করে নিচে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো কাঁচা কলাগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে আর ভেতরেও কিছুটা নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আরো একটু সরিষার তেল দিয়ে দিব। আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা জিরা আর একটু করে তেজপাতা। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি যতটা সম্ভব চিকন এবং ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। এখন আমি নেড়ে নেড়ে এই পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজগুলো এরকম লাল লাল মতো হয়ে ভাজি হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু কম আদা বাটা এবং 1 চা চামচ থেকে একটু কম রসুন বাটা। এখন পেঁয়াজগুলোর সাথে এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো, এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেইগুলো। এখন এই টমেটোগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, টমেটোগুলো একটু ভাজি হয়ে নরম হয়ে গেলেই হবে। টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন আমি এখানে অল্প করে জল দিয়ে দিব। জলটা দিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েই এই মশলাগুলোকে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আগুনটি একদম ডিম করে রাখবো। মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে চুলার আগুনটি ডিম রেখে 5 মিনিট মতো মশলাটাকে কষালে তরকারির স্মেলটা অনেক ভালো হবে আর তরকারিটা খেতেও ভীষণ মজার হবে। 5 মিনিট পর ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিয়ে
এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা কুসুম গরম দিব, কারণ কিছু কিছু কাঁচা কলায় ঠান্ডা জল ব্যবহার করলে কাঁচা কলাটা শক্ত হয়ে যায়। জল দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ফালি করে। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁচা কলাগুলো। এগুলো দিয়ে নেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। আর ফুটে উঠলেই চুলার আগুনটি ডিম করে 2 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। যেহেতু কাঁচা কলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, সেজন্য এখানে ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না। ঢাকনাটি তুলে এখানে হাফ চা চামচ থেকে একটু কম গরম মসলা দিয়ে দিচ্ছি। মসলাটা দিয়ে চামচ দিয়ে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব। একটু আলতোভাবে নাড়তে হবে, কারণ কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এরপর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিব। একটু ফুটতে দিয়ে এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। চুলার উপরে থেকেই তরকারিটা কিছুটা ঠান্ডা হলে এরপর একটি বাটিতে ঢেলে নিব। এরপর এই তরকারিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা অবশ্যই একবার কাঁচা কলার এই রেসিপিটা ট্রাই করে দেখবে। খেলেই বুঝতে পারবে এই তরকারিটা খেতে কতটা মজার হয়। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।